শোক, শ্রদ্ধার ভালোবাসায় চির বিদায় নিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় কবির মরদেহ। সকালে বাংলা একাডেমিতে কবির জানাজায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ বিশিষ্টজনেরা। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এমন লেখনীর মাধ্যমেই তারুণ্যকে উজ্জীবিত করেছিলেন দেশের খ্যাতিমান কবি হেলাল হাফিজ। হোস্টেলের বাথরুমে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। শুক্রবার দুপুরে বিএসএমএমইউ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিরবিদায় জানাতে শেষবারের মতো বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় কবি হেলাল হাফিজের মরদেহ। প্রিয় প্রাঙ্গণে শেষবারের মতো সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। জানাজা শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন। একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কবির দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। হেলাল ভাই ছিলেন আমাদের মায়ের মতো, এবং ওনার মধ্যে আমাদের পিতার প্রতিচ্ছবিও দেখতে পেতাম। নির্দ্বিধায় ওনাকে সব কিছু বলতে পারতাম। উনি বলতো যে কোনো কিছু লেখার আগে তুই যেটি করবি সেটি হচ্ছে অনেক বেশি পড়বি, লিখবি অনেক কম, আর প্রকাশ করবি আর অনেক কম। কবিকে শেষ শ্রদ্ধা জানায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বাংলা সাহিত্যে কবি হেলাল হাফিজের অসামান্য অবদানের কথা তুলে ধরেন তারা। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। 69-এর গণ অভ্যুত্থান বলেন, আমাদের এরশাদ বিরোধী বা সরিষার বিরোধী আন্দোলন বলেন, এবং পরবর্তীতে এখন এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওনার এই কবিতার পংক্তি আমরা গ্রাফিতিতে দেখেছি। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কবি হেলাল হাফিজ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।